মায়াবী সমুদ্র, সবুজে ঘেরা চা বাগান এবং সুবিশাল বিস্তৃত পাহাড় একসাথে কি দেখা সম্ভব? সঠিক উত্তর হ্যাঁ। তবে এর জন্য প্রথমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে হবে চট্টগ্রাম শাহ আমানত শাহ সেতু বা নতুন ব্রিজ। তারপর সেখান থেকে বাঁশখালীগামী যে কোনো বাসে করে আপনাদেরকে চলে আসতে হবে চাম্বল বাজার এবং ভাড়া পড়বে জন প্রতি 140 থেকে 50 টাকা। এবং চট্টগ্রাম থেকে চাম্বল বাজারে আসতে আপনাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা এবং কিছু কিছু সময় 2 ঘন্টা। তো আজকে হচ্ছে আমরা আসছিলাম বাঁশখালীতে। বাঁশখালীর 3টি জায়গা, চা বাগান, মিনি কাশ্মীর আছে, সমুদ্র সৈকত ঘুরবো। তো এখানে থেকে হচ্ছে সিএনজি রিজার্ভ করতে হবে। প্রায় অনেকক্ষণ দাম কষাকষির পরে আমরা একটা সিএনজি ঠিক করলাম 1600 টাকা দিয়ে। আমাদের 1600 টাকা নিয়ে 3টা স্পট ঘুরাবে। আজকে সারাদিনে আমরা ঘুরে দেখব বেলগাঁও চা বাগান, মিনি কাশ্মীর এবং বাঁশখালী সমুদ্র সৈকত। তো আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী দিনের শুরুতে আমরা চলে যাচ্ছি চাঁদপুর বাজারের পাশে অবস্থিত চাঁদপুর বেলগাঁও চা বাগানের উদ্দেশ্যে, যেখানে যেতে আমাদের সময় লাগবে 20 থেকে 25 মিনিট। তো আমরা এখন আছি বাঁশখালী বেলগাঁও চা বাগানে। এইখানের রাস্তাটা যেহেতু একটু খারাপ, সেক্ষেত্রে সিএনজিওয়ালা মামা আমাদেরকে একটু সামনে নামাই দিয়েছিল অ্যান্ড সেখান থেকে আমরা হচ্ছে হেঁটে মাত্র চা বাগানে প্রবেশ করলাম। অ্যান্ড এই চা বাগানটা হচ্ছে অনেক বড়, যেটা প্রায় 3472 একর জায়গা নিয়ে অবস্থিত। তো প্রায় 2 থেকে 4 মিনিট হেঁটে আসার পরে আমরা চা বাগানের প্রায় ভিতরে ঢুকে গেছি বলা চলে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চা গাছ এবং উপরে যে বড় গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো মূলত লাগানো হয়েছে চা গাছকে রোদে ছায়া দেওয়ার জন্য, কারণ চা গাছ মূলত বেশি রোদে হয় না। তো চায়ের ফলন ভালো করার জন্যই মূলত এই পদ্ধতি অবলম্বন করা হয়। এখানে আমরা যখন ঢুকছি, ঢুকার পরে আমাদের চারপাশে যে চা গাছগুলো ছিল ওগুলো একদমই ছোট ছোট ছিল, বাট আস্তে আস্তে যখন আমরা হচ্ছে ভিতরে ঢুকতে চা গাছগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে, সামনে আরো বড় বড় আছে। আসলে এটা অনেক বড়, তো মানে অনেক ভিতরে হাঁটা যায়, আর যেই রোদ, হাঁটতে খুবই কষ্ট হইতেছে। তবে এটা সৌন্দর্য অসাধারণ, ট্রাস্টিং অসাধারণ। তো সিলেটের পরেও যে বাংলাদেশের মধ্যে আরো মানে এত বড় চা বাগান আছে, সেটা দেখতে হলো বাঁশখালী চা বাগানে আসা দরকার। অ্যান্ড এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, যেহেতু রোদ অনেক বেশি, গরম লাগতেছে। তো এখন আমরা হচ্ছে আবার আমাদের নেক্সট ডেস্টিনেশন মিনি কাশ্মীরের দিকে যাচ্ছি। বাগানের সৌন্দর্য উপভোগ করে এখন আমাদের গন্তব্য বাঁশখালীর চাম্বল ইউনিয়নে অবস্থিত মিনি কাশ্মীর খ্যাত বাঁশখালী পাহাড়। বাঁশখালীর প্রধান সড়ক থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে এই পাহাড় অবস্থিত। প্রায় না 1 ঘন্টার মতো জার্নি করে আমরা ফাইনালি চলে আসছি মিনি কাশ্মীরের রাস্তায়। মিনি কাশ্মীর মূলত পরিচিত তার নয়নাভিরাম সৌন্দর্যের জন্য, এবং এই সৌন্দর্যটা মূলত এই পাহাড় থেকেই আসে। যেমন প্রথমেই পাহাড় কেটে বানানো সুন্দর রাস্তা, তারপর যাত্রার শুরুতেই চোখে পড়ে গ্রামীণ মেঠোপথ, যার এক পাশে পান চাষ এবং আরেক পাশে বিভিন্ন সবজি চাষ দেখা যাচ্ছিল, এবং দেখা যাচ্ছিল পাহাড়ে বানানো কিছু আবাসস্থল। আসলে আমাদের চারপাশটাই ছিল একদম পাহাড় দিয়ে ঘেরা। কালকে যেটাতে উঠছিলাম, মানে কালকে যেখানে ছিলাম ওখানেও পাহাড়, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মিনি কাশ্মীরে, এবং ফার্স্ট লুকটা জাস্ট দেখুন কত সুন্দর। এবং আমরা এই পাহাড়ের উঁচুতে উঠবো এবং আশা করছি সেখানে গেলে আরো বেশি সুন্দর ভিউ পাবো। তবে এখানে একটা কথা হচ্ছে, আমরা যখন মিনি কাশ্মীরে এসেছি, এখন এইটার সিজন না, যার কারণে এখানে যে সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্যটা আমরা দেখতে পাই, সেটা এখানে একটু মিসিং আছে। তবুও এই জায়গার সৌন্দর্যটা জাস্ট অসাধারণ। নিচের সমতল রাস্তা দিয়ে হেঁটে এসে পাহাড়ে ওঠার জন্য এই খারাসে রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তা নাই, যার কারণে উপরে উঠতে গিয়ে আমরা সবাই একটু ক্লান্ত হয়ে গেছি, কারণ আজকের গরমের মাত্রাটা খুবই বেশি। এখানে প্রায় অনেকক্ষণ ছিলাম, এখন হচ্ছে আমরা নামা যাবো। এই রে ভাই, এই জায়গাটা কেমন লাগলো? যদি হচ্ছে এই জায়গাটাতে আমরা সিজনে আসি নাই, কারণ যদি সিজনে আসতাম আমার পিছনে চারদিকে শুধু সবুজ দেখতাম, শুকনো না। আসলে এখানে যেই বাতাস, প্রচুর বাতাস, আর ভিউটা অনেক সুন্দর, অসাধারণ লাগে। বাট একটা সমস্যা হচ্ছে, এইখানে ওঠাটাও কঠিন, নামাটাও কঠিন, কারণ এই যে নাম তো একদম খাড়া রাস্তা দিয়ে। তো আমরা খাড়া রাস্তার বদলে আর একটু ডিফিকাল্ট রাস্তা এই দিয়ে যাওয়ার প্ল্যান করতেছি, এদিক দিয়ে।
ভাই পড়লে কিন্তু একদম উপরালার কাছে, এখান থেকে পড়লে একদম উপরালার কাছে। হাত দিয়া হাত দিয়া হাত দিয়া। যাই আমরা এখন সবাই নামি, আর এখন এখান থেকে বের হয়ে আমরা যাব হচ্ছে বাঁশখালী সি বিচে, ওখানেই টাইম কাটাবো। দেন চলে যাব বাঁশখালী চাঁদপুর বাজার, অ্যান্ড ওখান থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। যেহেতু আজকে রাত 11:35 ট্রেন আমাদের, তো এর মধ্যে আমাদেরকে চট্টগ্রাম গিয়ে খাওয়া দাওয়া করে দেন ট্রেনে উঠতে হবে। বাট এই জায়গাটা অসাধারণ ছিল। তারপর মিনি কাশ্মীর থেকে বের হয়ে আমরা আমাদের সিএনজি নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য বাঁশখালীর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিই। আমরা মিনি কাশ্মীরে অনেক বেশি সময় কাটাইছি, যার কারণে আমাদের বের হইতে প্রায় বিকাল হয়ে গেছে। আর তাই বিকালের সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটু লেট করেই পৌঁছাই আমাদের বাঁশখালী সি বিচে। এবং যখন পৌঁছাইছি তখন মানুষ ছিল অনেক বেশি, আর সূর্য প্রায় অস্ত যায় অবস্থা, এবং আমরা ভাবছিলাম আমরা সমুদ্রে নামবো। ফাইনালি আমরা চলে আসছি আমাদের বাঁশখালী সমুদ্র সৈকতে। এখানে যেহেতু আমরা ঈদের পরে আসছিলাম, অনেক বেশি মানুষ ছিল, তাও আবার বিকেল টাইমে। যাই হোক, ভিউটা ছিল অসাধারণ এবং একান্তে কিছু সময় কাটানোর জন্য খুবই পারফেক্ট। এখানে আমাদের সমুদ্রে নামার প্ল্যান থাকলেও যেহেতু খুব বেশি লেট হয়ে গেছিল, তাই আর আমরা নামি নাই। একটু সময় কাটিয়ে আবার বের হয়ে যাই। আপনাদের সুবিধার জন্য এই ট্যুরের বিস্তারিত খরচ এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।